চিত্রকেতু মহারাজ সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি একজন রাজা, কিন্তু রাজা হয় সত্ত্বেও তার ঘরে কোনো ধরনের কোনো সন্তান ছিল না। কোনো সন্তান এই চিত্রকেতু মহারাজের সন্তান ছিল না। তার সন্তান না থাকলে একটা পিতা তো দুঃখই অনুভব করে। তার সব কিছু আছে, কিন্তু যদি সন্তান না থাকে তাহলে সে দুঃখ পায় কিনা? সে অবশ্যই দুঃখটা পায়। এই কারণে বহু বিবাহ করেছিলেন তিনি, কিন্তু বহু বিবাহ করার পরেও তার জীবনে কিন্তু সন্তান লাভটা হয়নি, সন্তান হয়নি। কিন্তু একদিন মহর্ষি অঙ্গিরা এসেছেন তার রাজগৃহে। মহর্ষি অঙ্গিরা, মনে রাখবে, অঙ্গিরা ঋষি যখন ওই চিত্রকেতু মহারাজের রাজভবনে এসেছেন, আসার পরে চিত্রকেতু মহারাজ তার চরণে নিবেদন করে বলছেন, তার সেবা করে, মহর্ষি, হে ঋষি, আমার সব কিছু আছে, কিন্তু আমার গৃহাঙ্গনে কোনো সন্তান নেই। দেখুন তো, এসেছেন তাকে কৃপা করতে, তাকে প্রেম ভক্তি দিতে, কিন্তু সে চাচ্ছে তার জাগতিক চাওয়া। কি চাও বাবা? সন্তান চাই। কেন সন্তান? কেন? বলছে, সন্তান আমি যখন জগৎ থেকে চলে যাব তখন আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। আচ্ছা, অন্ত্যেষ্টি ক্রিয়া কি করে দ্বারা করো? কিছু আতপ চাল দ্বারা পিণ্ড করেই তো ভগবানকে দাও। ওরে পারো না? জীবিত থাকতে নিজের জীবনটাকে পিণ্ড করে গোবিন্দের কাছে দিতে তুমি পারো না? তোমার নিজের জীবনটাকে পিণ্ড করে গোবিন্দের চরণে দিতে? গীতায় ভগবান বলছেন, আরে উদ্ধার যদি করতে হয় নিজের উদ্ধার নিজেকেই করো, নিজেই করো নিজের উদ্ধারটা। আমরা তো তা করতে পারি না বাবা, আমার সন্তান লাগবে। অঙ্গিরা ঋষি মনে মনে ভাবছেন, দিতে আসলাম কি চাচ্ছে কি আর করা যাবে, এসেছি তো। সাধু তাকে বলছে, তথাস্তু, তোমার অবশ্যই পুত্র হবে। যখন এই নিউজটা শুনেছে যে পুত্র হবে, আনন্দে উদ্বেলিত, কিন্তু তার মধ্যে মহর্ষি অঙ্গিরা বলছেন, এই পুত্র দ্বারাই তোমার শোকের কারণ হবে। কিন্তু পুত্র দ্বারা যে শোকের কারণ হবে এই কথাটা ওই আনন্দের জন্য আর শুনতে পারে নাই, আমাদের পারে নাই যে পুত্র দ্বারাই তার শোকের কারণ হবে। ঋষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞের মধ্য দিয়ে তাকে পুত্র পরিধান করার বর দিলেন। কালক্রমে কিছুদিন পরে কৃতদ্যুতি নামের যে স্ত্রী ছিল, সেই স্ত্রীর গর্ভকে কেন্দ্র করে একটা সুন্দর ছেলে জগতে এসেছে। কিন্তু তার স্ত্রী তো অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একজনের গর্ভকে কেন্দ্র করে একটা পুত্র সন্তান জগতে এসেছে। চিত্রকেতু মহারাজ যখন তার ওই স্ত্রীকে অনেক বেশি ভালোবাসা শুরু করলো, তখন অন্যান্য স্ত্রীরা দুঃখ পেলেন, অন্যান্য স্ত্রীরা রেগে গেলেন। তারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে উনি ওই স্ত্রীকেই একা ভালোবাসেন, আমাদের ভালো আর বাসেন না, আমাকে আর ভালোবাসেন না আমাদের। ওরা ফন্দি করেছেন কি বলে? যে ওই পুত্রকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আর ওই স্ত্রীকে বেশি ভালো বাসবে না। ওরা কয়েকজনে এই ফন্দি করে রাতের আধারে ওই স্ত্রীরা মিলে ওই সন্তানটিকে তারা মেরে ফেললেন। অনেক যত্ন করে, অনেক কষ্ট করে যে সন্তান পেয়েছিল, সেই সন্তান যদি হারা হয় তখন সেই পিতার অবস্থা কেমন হয়? ওই পিতা চিত্রকেতু মহারাজ শোকে দুঃখে বিবলিত হয়ে গেলেন। ঠিক তখন অঙ্গিরা ঋষি তার কাছে আবার আসলেন। প্রথম দুঃখ ছিল পুত্র ছিল না বিদায়, সেই যন্ত্রণার সময় উদ্ধার করতে অঙ্গিরা ঋষি এসেছিল। আর আজকে যখন পুত্র হারা হয়ে শোক পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তখনই কিন্তু সাধু আবার তার কাছে এসেছেন। অঙ্গিরা ঋষিকে তখন চিত্রকেতু মহারাজ সব খুলে বললেন যে এই হয়েছে। চিত্রকেতু মহারাজকে তখন অঙ্গিরা ঋষি বলছেন, আমি তো বলে গিয়েছিলাম এই পুত্রই তোমার শোকের কারণ হবে, তবে তোমাকে আমি আজকে একটা মন্ত্র দিয়ে যেতে চাই, যা এই পুত্র শোক থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে। জগতের এই শোক থেকে তুমি যদি কাটিয়ে উঠতে চাও, জগতের এই মোহ থেকে যদি উদ্ধার পেতে চাও, তবে আজ থেকে তোমাকে একটা অদ্ভুত সাধন পদ্ধতি বলছি। আজ থেকে তুমি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই ভজনটা করো, হরিনাম ভজনটা করো। এই ভজনের মধ্য দিয়েই তুমি উদ্ধারটা পেতে পারবে। চিত্রকেতু মহারাজ ভজন শুরু করলেন। ভজনের ধাপ তার উন্নত হতে থাকলেন। ভজন করতে করতে, জানেন, ভজন করতে করতে একটা দিব্য রথ পেয়েছিলেন। এই দিব্য রথ দ্বারা তিনি ত্রিলোক বিচরণ করতে পারতেন। তা ত্রিলোক বিচরণ করতে করতে একদিন চিত্রকেতু মহারাজ গিয়েছেন কৈলাসে গিয়ে দেখেন শিব ভগবানের কথা বলছেন, সামনে অনেক মুনি ঋষি, আর তার হাঁটুর উপর উরুর উপর বসে আছেন মা পার্বতী। চিত্রকেতু এই জিনিসটা দেখে অনেক দুঃখ পেলেন যে শিব, তিনি তো পাঠ করছেন, ভগবানের কথা বলছেন, কিন্তু তার নিজের স্ত্রীকে কেন উরুর উপরে বসে রাখলেন? মনে রাখবেন বাবা, ভাগবত বাসরের উপরে এসে যদি আপনার লক্ষ্য বস্তু যদি অন্যদিকে ঘুরে যায়, তখন কিন্তু আপনার অপরাধটা হয়ে যাবে। আপনি যদি নারী পুরুষ চিন্তাটা করেন,
বৈষ্ণবের খুঁটিনাটি জ্ঞানটা যদি আপনারা করেন, তাহলে মনে করবেন সাধন পথে আপনি অগ্রসর হতে পারবেন না, আপনার ওখানে সমস্যা হয়ে যাবে। তাই চিত্রকেতু মহারাজ শিবকে একটু ভর্ৎসনা করে বলছেন যে আপনি ভগবানের কথা বলছেন, কিন্তু মা পার্বতীকে এত মুনি ঋষির সামনে নিজের স্ত্রীকে কেন উড়ুর উপর বসালে? শিব মুচকি হাসলেন, হায় রে, ভগবানের কথা যখন বলছি, এই জগতের কে নারী কে পুরুষ এই জ্ঞানটা কি থাকে? জগতে নারী পুরুষের জ্ঞানটা তো থাকা উচিত না। ও মূর্খ, বুঝছে না। শিব কিছু বললেন না, কিন্তু মা পার্বতী রাগ হলেন। মা পার্বতী মনে মনে ভাবলেন, একটু দানা সাধন ভজনা করে একটা দিব্য রথ পেয়েছে, তাই নিয়ে ত্রিলোক ভ্রমণ করতে পারে, তাই আজকে এই কথাটা সে বলার দুঃসাহস পাচ্ছে। চিত্রকেতু যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি অসুর কুলে হয়ে জন্মগ্রহণ করবে, তোমার এ হলো দৃষ্টির কারণে, এ হলো দৃষ্টির কারণে আগামী জন্মে তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করবে। পরবর্তী জন্মে অসুর হয়েছিলেন, কিন্তু চিত্রকেতু মহারাজ তখন হাত জোর করে মা পার্বতীকে বলছেন, মাগো, আমাকে অভিশাপ দিচ্ছ, আমার ঘর পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি তো আর পরিবর্তন হচ্ছি না। আমার ভিতর যে ভজনটুকু আছে, আমি এই যাবৎকাল বসে যতটুকু অঙ্গিরা ঋষির নিয়মে আমি ভজন করছি, এই ভজনটা আমার মনের মধ্যে থেকে কখনো বিনষ্ট হবে না। আমি ঘর বদলেছি, অর্থাৎ এই জন্মে মানুষ ছিলাম, আগামী জন্মে অসুর হব, কিন্তু আমার ভিতরে যে প্রেম ভক্তি আছে, এই প্রেম ভক্তি কখনো নষ্ট হবে না। এই যে আজকে আপনারা যতটুকু সাধুসঙ্গ করছেন, এই সাধুসঙ্গটুকু কখনো ভগবান আপনাদের কাছ থেকে কেড়ে নেবেন না। এটা আপনার জন্মান্তরে থেকে যাবে। আজকে আজকে সর্বজনীন, আজকে দেখবেন বাবা, আমরা